ফেসবুকে বিজনেস করতে হলে অবশ্যই আপনার একটি ফেসবুক বিজনেস পেজ লাগবে। আপনি যদি ফেসবুকে বিজনেস করতে চান তাহলে আপনি কিভাবে একটি প্রফেশনালি বিজনেস পেজ খুলবেন, আজকের ভিডিওতে আপনাদেরকে সেই প্রসেসটি দেখিয়ে দেব। শুরুতেই আপনি চলে আসবেন আপনার ফেসবুক প্রোফাইলের মধ্যে। প্রোফাইলে আসার পরেই এখান থেকে বাঁ দিকে পেয়ে যাবে 3 লাইন একটি অপশন, এখানের মধ্যে আপনাকে ক্লিক করতে হবে। এখন হচ্ছে এখান থেকে একটু স্ক্রল করে আপনি নিচে আসবেন। নিচে আসার পরে এই যে এখানে পেজ নামে একটি অপশন পেয়ে যাচ্ছেন, আপনি এখানের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। সো আপনার যদি আগে কোনো পেজ থেকে থাকে তাহলে সেগুলো নিচে দেখাবে। এখন হচ্ছে যেহেতু আপনি নতুনভাবে একটি বিজনেস পেজ খুলবেন তাহলে সেক্ষেত্রে আপনাকে এই যে ক্রিয়েট নামে একটি অপশন রয়েছে এখানের মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন পেজ নেম, আপনাকে হচ্ছে এখানে পেজের একটা নেম দিতে হবে। যেহেতু আপনি এটা বিজনেস পারপাসে খুলবেন, ফেসবুকে আপনি প্রোডাক্ট সেল করবেন অথবা হচ্ছে আপনি যে কোনো কিছু বিক্রি করবেন সেটাকে হচ্ছে বিজনেস পেজ বলে। যদি আপনি বিজনেস পেজটা খুলতে না জানেন তাহলে কিন্তু আপনার প্রোডাক্টগুলো বা আপনার বিজনেসটা কিন্তু ফেসবুকে কখনোই প্রফেশনালি হবে না, মানুষ কিন্তু আপনার প্রোডাক্টগুলো কিনতে চাইবে না। সো এখন হচ্ছে আপনি নেমটা কিভাবে দিবেন, এটা হচ্ছে আপনি একটু সংক্ষেপের মধ্যে রাখবেন এবং এই নেমটি যেন আগে কোনো বিজনেস পেজে না থাকে আপনি সেভাবে একটু সার্চ করে খুঁজে নেবেন যাতে একদমই ইউনিক হয় নেমটি, না হলে কিন্তু আপনার গ্রাহকরা কিন্তু এটা খুঁজে পাবে না। আর যদি মিলে যায় কারোর সাথে তাহলে কিন্তু এখানে একাধিক পেজ চলে আসবে, সেক্ষেত্রে কিন্তু আপনার পেজটি অনেক তলানিতে পড়ে যেতে পারে। সো আমি হচ্ছে একটা নেম দিয়ে দিচ্ছি। ওকে, আমি একটি নাম এখানে দিয়ে দিলাম। আপনিও চেষ্টা করবেন নেমটি একদমই ইউনিক দিতে যাতে এটা আর কারো কাছে না থাকে। নেমটি দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন নেক্সট নামে একটা অপশন, এখানের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে যেখানে দেখতে পাচ্ছেন আপনাকে হচ্ছে চুজ ওয়ান ক্যাটাগরি টু শো অন ইউর পেজ, এখানে হচ্ছে আপনাকে এখন ক্যাটাগরি দিতে হবে। মানে আপনি কোন ধরনের প্রোডাক্ট এখান থেকে সেল করবেন, কোন ধরনের জিনিস এখান থেকে আপনি বিক্রি করতে চাচ্ছেন, কোন ধরনের পেজটা হবে সেগুলো কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্টেড করে দিতে হবে। সো এখানে হচ্ছে সার্চ বক্স পেয়ে যাচ্ছেন, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনি যে কোনো কিছু সার্চ করতে পারেন, আপনার নেমটি বা পেজটি যে রিলেটেড সেগুলো কিন্তু এখান থেকে দিতে হবে। যদি আপনি ভুল কোনো ক্যাটাগরি দেন তাহলে কিন্তু কখনোই আপনার পেজটি রান করবেন, এটা অবশ্যই মাথায় রাখবেন। সো আমি ফুড মার্ট দিয়েছি, আমি যে কোনো ধরনের ফুড এখানে বিক্রি করতে পারি। সো এখানে দেখতে পাচ্ছেন এইরকম দেখাচ্ছে হুনান রেস্টুরেন্ট, তারপরে হচ্ছে আমি ফুড দিচ্ছি। এই যে দেখেন আমি ফুড লিখেছি এখানে, ফুড সার্ভিস ডিস্ট্রিবিউটর, ফাস্ট ফুড রেস্টুরেন্ট, ফুড ড্রিঙ্ক। মানে আপনি এখান থেকে খুঁজে নেবেন আসলে আপনার নেমটি বা পেজটি বা আপনি কি বিক্রি করতে চাচ্ছেন। সো আমি হচ্ছে এখান থেকে এটা দিয়ে দিলাম ফুড সার্ভিস ডিস্ট্রিবিউটর এইভাবে। সো আপনি একাধিক এখানে যতগুলো ক্যাটাগরি পাবেন সবগুলো সিলেক্ট করে দিবেন আপনার রিলেটেড। আমি আপনাদেরকে জাস্ট দুইটা দিয়ে কিন্তু দেখালাম বোঝানোর জন্য। এরপর হচ্ছে নিচে থেকেই ক্রিয়েট নামে একটা অপশন পেয়ে যাবেন, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর প্রমোট ইউর প্রোডাক্ট অর সার্ভিস এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাকে ঠিক এরকম একটি ইন্টারফেসে কিন্তু নিয়ে আসবে। এখন হচ্ছে আপনার পেজের যে একটা বায়ো রয়েছে, আপনার পেজে ঢোকার সাথে সাথেই যে কোনো একজন গ্রাহক কি দেখতে পাবে আপনি এখানে কি দিয়ে রেখেছেন সেটা হচ্ছে আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। দেখতে পাচ্ছেন এই যে বায়ো, এখানে ক্লিক করবেন। সংক্ষেপে আপনি এখানে আপনার একটা পরিচিতি দিয়ে দিবেন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি একটা এখানে বায়ো দিয়ে দিয়েছি, ফুড মার্ট পেজ আপনাকে স্বাগতম, এখানে যা আছে আপনার যেটা যে জিনিসটা প্রয়োজন আমাদেরকে জানাবেন। সো আপনি আপনার মতো করে দিয়ে দিবেন, আমি একটা দিয়ে দিয়েছি আপনাদেরকে বোঝানোর জন্য। এখন হচ্ছে একটু নিচে আসবেন, এই যে এখানে কন্ট্যাক্ট দেখতে পাচ্ছেন, আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে এখানে আপনি ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিবেন। আপনার অবশ্যই একটা ইমেল এখানে দিয়ে দিবেন, ইমেলও কিন্তু অনেকেই যোগাযোগ করতে পারে। এরপর হচ্ছে আপনি যেহেতু বিজনেস করবেন এই যে এখানে ফোন নাম্বার কিন্তু মাস্টলি আপনাকে দিতে হবে। সো আপনি একটু সচল ফোন নাম্বার দিয়ে দিবেন। এরপর হচ্ছে লোকেশন, এখন আপনার অ্যাড্রেসটা কোথায় সেটা হচ্ছে আপনাকে এখান থেকে দিয়ে দিতে হবে, একদমই বিস্তারিতভাবে দিয়ে দিবেন যাতে সহজে একজন গ্রাহক বুঝতে পারে। এবার হচ্ছে সিটি বা টাউনটা কিন্তু এখানে দিয়ে দিবেন, তারপর হচ্ছে জিপ কোড এটা দিয়ে দিবেন। সো এগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি না, সময়টা অনেক হয়ে যাবে, এই কারণে আপনি এগুলো বুঝতে পারতেছেন, এগুলো এখানে আপনি স্টেপ বাই স্টেপ দিয়ে দিবেন। সো আমি এগুলো ধরেন দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে নেক্সট রয়েছে, নেক্সটের মধ্যে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার সাথে সাথেই এরকম একটি ইন্টারফেস শো করবে। সো এখন হচ্ছে যে এখানে আপনার যে একটা লোগো রয়েছে, আপনি যে কারণে বিজনেসটা করতেছেন সেই রিলেটেড একটা হচ্ছে আপনাকে প্রোফাইল পিকচার দিতে হবে আর একটা হচ্ছে কভার ফটো দিতে হবে। সো আমি হচ্ছে এখন সেগুলো দিব না, আপনি সেগুলো আপনার মতো কাস্টমাইজ করে বানিয়ে সুন্দরভাবে একদম ইন্টারেস্টিং করে আপনি সেগুলো দিবেন যাতে আপনার পেজটিকে প্রফেশনাল মনে হয়।
সো আপনি সেগুলো দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পর নিচে থেকে নেক্সট পেয়ে যাবেন, নেক্সট এর মধ্যে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ইনভাইট ফ্রেন্ডস নামে একটি অপশন দেখাচ্ছে এখানে। সো আপনি চাইলে আপনার রিলেটেড কাউকে এখান থেকে ইনভাইট পাঠাতে পারেন। সো প্রথমের দিকে কিন্তু যেহেতু আপনার এটা বিজনেস পেজ, কাউকে ইনভাইট পাঠানোর দরকার নেই, এটা আপনি অটোমেটিক্যালি গ্রো করতে হবে। সো কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর দরকার নেই, এখানে যদি কয়েকজনকে সিলেক্ট করতে হয় তাহলে করে এরপর হচ্ছে আপনি এখান থেকে জাস্ট নিচে নেক্সট পেয়ে যাবেন, নেক্সট এর মধ্যে ক্লিক করবেন। এখন হচ্ছে এই যে ইনভাইট, এখানে ক্লিক করব। এই যে দেখেন মার্কেটিং অ্যান্ড প্রফেশনাল ইমেল অ্যাবাউট ইউর পেজ, যদি আপনার ইমেল থাকে তাহলে আপনি হচ্ছে এই যে এটা দিয়ে দিবেন, আর যদি দিতে না চান তাহলে কোনো সমস্যা নেই। এরপর হচ্ছে পেজ নোটিফিকেশন অন ইউর প্রোফাইল, আপনি যদি নোটিফিকেশন পেতে চান তাহলে এটা অন করে দিবেন। সো এখান থেকে দুটোই কিন্তু অন করে দিতে পারেন। এরপর নিচে নেক্সট পেয়ে যাবেন, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের পেজটি কিন্তু অলরেডি ক্রিয়েট করা হয়ে গিয়েছে। এখন আমরা পেজের যে একটা বাই রয়েছে বা হোম পেজ রয়েছে সেখানে কিন্তু চলে আসছে। সো পেজ করা কিন্তু একদমই সহজ, কিন্তু এটাকে প্রফেশনালি কাস্টমাইজ করা কিন্তু একটু কঠিন রয়েছে, আপনাকে কিন্তু এগুলো করতে হবে। শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনি প্রফেশনালি পেজটা খুলতে পারবেন। আরো অনেক কিছু কাজ কিন্তু এখানে বাকি রয়েছে। সো এখানে কিন্তু এরকম দেখাচ্ছে, এখান থেকে উপরে স্কিপ পেয়ে যাবেন, স্কিপের মধ্যে আপনি ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করার পরে এইরকম একটি ইন্টারফেস আসবে, এখান থেকে নিচে ডান পেয়ে যাবেন, ডানের মধ্যে ক্লিক করবেন। এই যে দেখেন আমাদের পেজটি কিন্তু একদমই ক্রিয়েট হয়ে হোম পেজের মধ্যে কিন্তু চলে আসলো। এখন হচ্ছে এখান থেকে যে একটা প্রোফাইল লোগো রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখেন আপনার ড্যাশবোর্ড দেখাচ্ছে, এখানে আপনাকে আরো কি কি দিতে হবে এগুলো দেখাচ্ছে। সো এখান থেকে উপরে 3 ডট একটি অপশন পেয়ে যাবেন, এখানের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এখানে পেয়ে যাচ্ছেন অ্যাকশন বাটন নামে একটি অপশন, এখানের মধ্যে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন হচ্ছে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে গ্রাহকরা, এখানে কি মেসেঞ্জারে যোগাযোগ করবে নাকি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, আপনাকে হচ্ছে এগুলো সিলেক্ট করতে হবে। এই জন্য হচ্ছে এডিট বাটন নামে একটা অপশন পেয়ে যাচ্ছেন, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই যে দেখেন এখানে মেসেঞ্জার রয়েছে, হোয়াটসঅ্যাপ রয়েছে, কল রয়েছে, ইমেল রয়েছে, কন্টাক্ট আস রয়েছে, বুক নাও রয়েছে, সাইন আপ রয়েছে, স্টার্ট অর্ডার রয়েছে, গেট টিকেট রয়েছে, লার্ন মোড রয়েছে, ওয়াচ নাও, ভিজিট গ্রুপ, প্লাই গেম, এইভাবে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে। আপনি যদি হোয়াটসঅ্যাপ দিতে চান, আপনার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে তাহলে হোয়াটসঅ্যাপ দিবেন, যদি ফোনে যোগাযোগ করে তাহলে ফোন দিবেন, যদি মেসেঞ্জার দিবেন। সো আমি হচ্ছে এখান থেকে ধরেন হোয়াটসঅ্যাপটা দিয়ে দিচ্ছি অথবা মেসেঞ্জারটা দিয়ে দিচ্ছি, এগুলো দিয়ে দিলাম। এবার হচ্ছে কানেক্ট হোয়াটসঅ্যাপ অথবা হচ্ছে মেসেঞ্জার দিয়ে আপনি যেটা দিবেন সেখানে হচ্ছে কোড চলে দিতে পারে, কোডটা আপনি বসিয়ে দিবেন পরবর্তীতে। সো আমি হচ্ছে যে এখানের মধ্যে সেভ করে দিব। সেভ করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমি যেটা দিয়েছি সেটা কিন্তু এখানে চলে আসছে। এটার মাধ্যমে কিন্তু গ্রাহকরা আমার সাথে যোগাযোগ করতে পারবে, আমার সোর্স অনুযায়ী কিন্তু আমি এটা দিয়ে দিয়েছি। এখন হচ্ছে এখান থেকে ব্যাক দিবেন, ব্যাক দেওয়ার পর আবারও একটু ব্যাক দিবেন। এখন হচ্ছে আপনার এই পেজে থাকার অবস্থায় আপনি এখান থেকে এই যে নিচে দেখতে পাচ্ছেন কন্টাক্ট ইনফো নামে একটা অপশন, এখানের মধ্যে আপনি কলম আইকনের মধ্যে ক্লিক করবেন। এই যে এখান থেকে হচ্ছে আপনি আবারও পুনরায় কিন্তু এগুলো সেট করতে পারবেন, মানে আপনার যে তথ্যগুলো রয়েছে সেগুলো এখানে বায়োটা আপনি আবারও এখান থেকে কলমে ক্লিক করে কিন্তু এডিট করতে পারবেন। তারপর হচ্ছে আপনি এখানের মধ্যে ক্যাটাগরিগুলো কিন্তু আবারও দিতে পারবেন। তারপর হচ্ছে যে এখানে আপনার প্রাইস রেঞ্জ, অ্যাড্রেস, এখানে হার্স নামে একটা অপশন রয়েছে আওয়ার্স, এটাতে যদি আপনি ক্লিক করেন আপনার সবটি কতক্ষণ পর্যন্ত চালু থাকবে, কয়টা থেকে কয়টা পর্যন্ত, আপনি সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে যে এখানে সার্ভিস এরিয়া, তারপর হচ্ছে ওয়েবসাইট, মানে এখানে যা যা কিছু দেওয়া প্রয়োজন আপনি সব কিছু কিন্তু এখানে দিয়ে দিবেন। আর যদি আপনার সবকিছু নিয়ে একটা ভিডিও প্রয়োজন হয় সেটআপ, মানে বিজনেস পেজ সেটআপ, তাহলে কমেন্ট করে জানাবেন, পরবর্তীতে ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো। আশা করছি আপনারা এখান থেকে এগুলো দিয়ে দিতে পারবেন। সো এইটুকুই করলে কিন্তু আপনার একটা বিজনেস পেজ কিন্তু একদমই প্রফেশনালি করা হয়ে গিয়েছে। এখন আপনি একারের মধ্যে যা কিছু পোস্ট করতে চান অথবা বুস্ট করতে চান করতে পারবেন। ধরুন এখান থেকে আমি ফটোতে ক্লিক করব, তারপর হচ্ছে এখান থেকে আমি যেটা পোস্ট করতে চাচ্ছি সেটা সিলেক্ট করব। সিলেক্ট করে দিলাম, ধরেন এটা হচ্ছে আমার প্রোডাক্ট অথবা হচ্ছে আমার ফটো, এইটা হচ্ছে আমি বিক্রি করব, এটা জাস্ট এক্সাম্পলে আপনাদেরকে দেখাচ্ছি। তারপর হচ্ছে এখান থেকে আপনি যে কোনো কিছু লিখে দিতে পারেন। লিখে দেওয়ার পর আপনার যা কিছু প্রয়োজন আপনি সেগুলো সবকিছু দিয়ে দিবেন। এরপর হচ্ছে নিচে নেক্সট পেয়ে যাবেন, নেক্সট এর মধ্যে ক্লিক করবেন। এখন হচ্ছে এটা পোস্ট করতে হবে, আপনি সবকিছু দিয়ে যে এখান থেকে শেয়ার নাও ক্লিক করবেন। এখন এটা পোস্ট হয়ে যাবে। পোস্ট হয়ে যাওয়ার পরে যদি আপনি এটাকে বুস্ট করতে চান, অধিক মানুষের কাছে আপনি পৌঁছাতে চান, বিজনেস করলে এখানে হচ্ছে আপনাকে অবশ্যই বুস্ট করতে হবে। আপনি যদি আপনি নর্মালি এইভাবে দেন তাহলে যেভাবে পোস্ট হয়, যেভাবে আপনি ভিডিও দেন
ঠিক সেভাবে পাবলিকের কাছে ধীরে ধীরে যাবে। যদি আপনি হঠাৎ সেল আনতে চান, অনেক লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছাতে চান, তাহলে আপনাকে কিন্তু এখানে ডলার দিয়ে বুস্ট করতে হবে, তাহলে কিন্তু আপনার সেলটা দ্রুত হবে। সো আপনি যদি সেটা করতে চান, এটা একটু পোস্ট হোক, আমি আপনাদেরকে সেটা দেখাচ্ছি। ওকে, আমাদের ভিডিওটা হচ্ছে পোস্ট হয়ে গিয়েছে। এখন আমরা প্রোফাইলের মধ্যে ক্লিক করব। প্রোফাইলে ক্লিক করার পর একটু নিচে আসবো, সেটা হচ্ছে এখানে দেখাবে। এই যে নিচে দেখতে পাচ্ছেন বুস্ট রিল অথবা হচ্ছে বুস্ট ফটোস, আপনি যেটা দিয়েছেন সেটার নামিয়ে কিন্তু এখানে শো করবে। সো এই যে বুস্ট, এখানের মধ্যে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন হচ্ছে আপনার ডুয়াল কারেন্সি কার্ড অথবা অন্য কারো কাছ থেকে আপনি যেভাবে পান বা আপনার যেভাবে ম্যানেজ হয় সেভাবে নিয়ে এই যে বুস্ট পুশ নাও, এখানের মধ্যে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সমস্ত কিছু দিয়ে এখানে আপনি কত মানুষের কাছে এই প্রোডাক্টটা পৌঁছাতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন। আপনার ডলার অনুযায়ী সিলেক্ট করে তত মানুষের কাছে কিন্তু এটা চলে যাবে। সো এরপর হচ্ছে আপনার সেলটা কিন্তু আসবে। সো এভাবে হচ্ছে বিজনেস পেজ ক্রিয়েট করা হয় বা বিজনেস পেজের কাজগুলো কিন্তু এইভাবে পরিচালনা করতে হয়। সো আশা করছি বন্ধুরা আপনারা সবকিছু বুঝতে পেরেছেন কিভাবে একটি বিজনেস পেজ একদমই প্রফেশনালি খুলবেন। যদি ভিডিওটি দেখে ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।